আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি একনিষ্ঠ একজন সৎ এবং উনি বলতে গেলে আপসহীন একজন নেত্রী। উনি কোনো সেই মাথা নত করেন নাই, অনেক বিপদ আপদে উনি দেশ ছেড়ে চলে যান নাই। তো ওনার সম্বন্ধে ওই গণ অধিকার পরিষদের ভিপি নূর সাহেব উনি বলছেন যে উনি যে আসনে দাঁড়াবেন ওই আসনে ওনারা প্রার্থী দিবেন না, এরকম একটা নিউজ আর কি। দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দেব না নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দিনাজপুরে খালেদা জিয়ার আসনে প্রার্থী দিব না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন করবেন। আমরা মনে করি জাতীয় এই নেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে সব রাজনৈতিক দলের উচিত এই আসনে প্রার্থী না দিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা। শনিবার বিকেল ৫টায় দিনাজপুরে ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদের আয়োজনে ও জেলা সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নূর বলেন, যখন কৃষকের ফসল উৎপাদিত হয় তখন সরকার এলসি ওপেন করে, সে কারণে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না। কৃষক ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কৃষক কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, কৃষি প্রধান দেশ হয়েও আমাদেরকে পেঁয়াজ ও কাঁচামরিচের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়। ভারতের কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। এতে করে উত্তরের মানুষ প্রতি বছর বন্যায় ও খরায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীতে পররাষ্ট্রনীতি শক্তিশালী করতে হবে, নতুন কৃষি নীতি করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহীদুল ইসলাম ফাহিম, হানিফ খান রাজীব, গণ অধিকার পরিষদের নির্বাহী সদস্য হাজী মোহাম্মদ কামাল, সহসভাপতি তোফায়েল আহমেদ রিয়াল, জেলা কমিটির উপদেষ্টা শারাফত হোসেন ও জেলা সাধারণ সম্পাদক গোলাম আজম প্রমুখ। এছাড়া সব উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। তাই প্রিয় দর্শক, এইটাই উনি ওই খালেদা জিয়া সম্বন্ধে বলছেন। এই সম্বন্ধে আমিও একমত। তার কারণ উনি আপসহীন, ওনার ধৈর্য সহ্য এবং ওনার ত্যাগ আছে, ওনার দলের জন্য দেশের জন্য অবদান আছে, এটা অবশ্যই অনস্বীকার্য। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং নূর সাহেব কৃষকদের ব্যাপারেও বলছে, ব্যাপার আপনাদের কোনো বলা থাকলে অবশ্যই বলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।